দিনে নীরব, রাতে ভয়ের অনুনাম। এই হলো আজকের ডানলপ কারখানা শ্রমিক মহল্লা, যেখানে একদিন চাকা ঘুরত শিল্পের, আজ সেখানে ঘুরছে চোরেদের পা। হুগলির সাহাগঞ্জের সেই ঐতিহাসিক ডানলপ দেশের প্রথম টায়ার কারখানা, একসময়ের শিল্পগর্ব আজ ভগ্ন দশার প্রতীক। হচ্ছে আগে ডানলপ খোলা ছিল, ডানলপে সব শেষ করে নিয়েছে, এখন লোকের বাড়ি বাড়ি ঢুকছে। দিনে যেমন শুনশান এলাকা, তেমন সন্ধ্যা হলে চোরেদের আদর্শ ডেরা। এখন বন্ধ ডানলপ কারখানা শ্রমিক মহল্লা। বছরের পর বছর ধরে বন্ধ পড়ে থাকা এই কারখানা এখন এক ভয়ঙ্কর পরিত্যক্ত রাজ্য। ফাঁকা কারখানা, শ্মশানের মতো নিস্তব্ধতা, আর চারপাশে উঁচু পাঁচিল যেন একসময়কার গৌরব গাথার কবর ফলক। প্রশাসন নিশ্চয়। কারখানার ভিতরে যন্ত্রাংশ, লোহার গেট, এমনকি ইলেকট্রিকের তামার তার পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে বছরের পর বছর। 2017 সালে হাইকোর্টের নির্দেশে যন্ত্রপাতি নিলাম হওয়ার পর ডানলপ কার্যত এক শূন্য প্রাসাদে পরিণত হয়েছে। আর এখন চোরেরা সেই শূন্য প্রাসাদ ঘিরে তৈরি করছে নিজেদের রাজত্ব। ছাদ থেকে উঠছে, উঠে ঘরে উকি মেরে দেখছে কার ঘরে কি আছে না আছে দেখছে। এইবারে আমরা যদি চোর ধরি, একদম হাত পা ভেঙে রেখে দেবো, তারপরে আমরা পুলিশকে ডাকবো। পুরোনো তার, ওই যে ওখান থেকে ওটা মিটার বক্স, ওইগুলোকে নিচ্ছে, তারপরে বাসন টাসন নিচ্ছে, যাকে বলে ওই যে যারা পাতা খায়, এক খায়, ওই সব। ওরা দুপুরবেলা যদি সাইকেলটা রেখে বাইরে কেউ যায় খেতে ফেতে, ও এসে দেখবো সাইকেল নেই। এইগুলো তো ভালো নয় না, একটা ভয় রয়েছে। একটু চুঁচড়ো যাবো, 3-4টে তালা মেরে যেতে হবে, কেন? এইগুলো তো ভালো না। যখন ফ্যাক্টরি খোলা ছিল তখন অতটা ভয় ছিল না। এখন ফ্যাক্টরিতে সব নিয়ে নিয়েছে, শেষ করে নিয়েছে, এবার লোকের বাড়ি বাড়ি ঢুকে এরকম চুরি চামারি করছে। এগুলো কি ভালো? যেখানে একসময় শ্রমিকদের ঘরে আলো জ্বলতো, সেখানে এখন ভয়ের ছায়া। ফাঁকা কোয়ার্টার মানেই ডাকাতদের শিকার। চুরি হচ্ছে পাখা, আসবাব, এমনকি লোহার রডও। সোনা গহনা নয়, চোরেরা এখন জীবিকা খুঁজছে লোহার ভাঙার বাজারে। এটাই আজকের বাংলার শিল্পাঞ্চলের বাস্তব চিত্র, যেখানে বেকারত্ব আর চুরি একে অপরের বিকল্প শব্দ হয়ে উঠেছে। রাতের ঘুম উঠছে বাসিন্দাদের। পুলিশে জানানো হলেও টহল শুধু কাগজে কলমে। ডানলপের চারপাশে অন্ধকার ঘনিয়ে আসে প্রতিদিন, কিন্তু পুলিশের টর্চে আলো জ্বলে না। প্রশ্ন একটাই, এই দায় কার? যে সরকার শিল্প ফেরানোর প্রতিশ্রুতি দেয়, সেই সরকার কি জানে ডানলপের শ্রমিক মহল্লা চোরেদের আতুরঘর হয়ে উঠেছে? এটা ডানলপ ফ্যাক্টরিতে অনেকগুলো ছিল, ওরা তো এখান থেকে খুঁড়ে বার করলো। এইবারে আমাদের যে এই ডানলপ কোয়ার্টারে যে লাগানো আছে কপার তারগুলো, এটা খুঁড়ে বার করছে। এটা বিক্রি করলে অনেক টাকা পাবে বলে এটা খুঁড়ছে। এবারে এটা খুঁড়তে গেলে দেখবে বাড়ির আমাদের দেয়ালটা পড়ে যাবে। এই বাড়িতে হয়েছে? হ্যাঁ, এই বাড়িতে হয়েছে। কি করে জানতে পারলেন? মানে আমি রাত্রে ঘুমোচ্ছিলাম, এবার আওয়াজ শুনলাম, যেই বেরিয়েছি তখন ওরা ছুটে পালিয়ে গেছে। কারা চুরি করছে কিছু এটা কিছু বোঝাই গেল না। এটা যখনই বেরোলাম পিছন দিয়ে আমি দেখতে পারলাম যে 3-4টে ছেলে ছিল, ওরা পালাচ্ছে। এবার ওই অন্ধকারের দিকে পালিয়ে গেছে, এবার বুঝতে পারলাম না। পুলিশে কি অভিযোগ হয়েছে? হ্যাঁ, পুলিশে আমরা অভিযোগ জানিয়েছি। ডানলপ শুধু একটি কারখানা নয়, এ ছিল এক যুগের প্রতীক। আজ সেই প্রতীকের ধ্বংসাবশেষে জন্ম নিয়েছে হতাশা, বেকারত্ব, অপরাধ। রাষ্ট্র যদি চুপ থাকে, তাহলে ইতিহাসই প্রশ্ন করবে, শিল্প হারিয়ে যাওয়ার পরও আমরা কি কেবল প্রাচীর তুলেই দায় এড়াতে পারি? ফ্যাক্টরির ভিতরে কোনো মাল নেই আর শেষ, তাই এই ডানলপ স্ট্রিটে চুরি আরম্ভটা হয়েছে। একদিন আমার পাশের বাড়িতে যে বাগানটা আছে, বাগানটা খুঁড়ে ভিতরের কেবলটা বের করার চেষ্টা করেছে। সেটাও আমি একদিন পরে দেখতে পেরেছি। যে পুরোনো কেবল আছে, ডানলপ ফ্যাক্টরি যখন চলতো তখনকার মানে কেবলটা যে নিচনে আছে, আর ওর মধ্যে আর কারেন্ট থাকে না, সেটা চেষ্টা করেছে, আবার তাকে মানে বরাবর করে দিয়েছে মাটিটাকে। কি জানে মাল বের হয়েছে কি হয়েছে না সেটা জানি না। এইভাবে মানে ভয়ে রয়েছে। এবার সারা স্টেটই ভয়ে আছে। যে বাড়ি যাওয়ার প্ল্যান করছে কি দেশে যাব কোনো কাজে, সে বলছে কি আর এখন যাব না, কিংবা বলছে কি বউকে এখানে ছেড়ে যাব, আমি একা যাব। এটাই চলছে। এখন সময় এসেছে প্রশাসনের ঘুম ভাঙানোর, না হলে একদিন হয়তো
ডানলপ শব্দটাই কেবল থাকবে ইতিহাসের পাতায়, আর বাস্তবে ডানলপের নাম বদলে হবে চোরগড়। বাসিন্দাদের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ। তারা পুলিশে জানিয়েছেন যাতে টহল বাড়ানো হয় ডানলপে। হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।